কাপড় হবে এখানে, আর এটা হচ্ছে ওয়েস্ট পানির লাইন, আর এই পাশে আরেকটা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং এর সেন্টারের পক্ষ থেকে আপনাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে নতুন আরেকটি কাজে আপনাদের সামনে আসছি। ড্রয়িং দেখে যে কাজগুলো করি আমরা, মেজারমেন্ট এবং কাজ সম্পূর্ণ করে দেখানোর চেষ্টা করি। আমরা এই বাথরুম থেকে কাজটা শুরু করতেছি। বাথরুম দুইটা এখানে, বা এদিকে যেটা দেওয়া আছে আর কি, আমাদের 7 ফুট লেয়ার দেওয়া আছে। তো এই দুইটা বাথরুমের যে মাস্টার বাথরুম, অবশ্য দুইটা বাথরুমে হচ্ছে একটা হাই একটা লো। দুইটা বাথরুম ময়লা একটা পাইপ দিয়ে আমরা পাস করি, পানি একটা পাইপ দিয়ে পাস করি আর কি। এখানে আমরা প্রথমত যেটা করছি, আমরা হোয়াইট ইউজ করতেছি। প্রথমত আমরা মেজারমেন্টটা করে নেব। আসলে আমাদের বাথরুমের প্রস্তুত দেওয়া আছে 5 ফুট, আর এইদিকে প্লেনে যেটা দেওয়া আছে 7 ফুট। এর মধ্যে এবং একটা হাই এবং একটা লো, প্রথমত মেজারমেন্টটা করে নেব। সাইড থেকে ধরতেছি 18 ইঞ্চি সেন্টার, আর পিছন থেকে নেব হচ্ছে, যেহেতু এটা হাই কমোড, টর্নেডো জিপ প্লাস হাই কমোড হবে, এখানে আমরা ধরবো 13 ইঞ্চি সেন্টার। আর এই পাশে হবে প্যানের জন্য আমরা নেব 18 ইঞ্চি সেন্টার, সাইড থেকে পিছন থেকে নেব 10 ইঞ্চি। সোজা কোম্পানিটা কেমিক্যাল এখানে দেন। টর্নেডো জেট নাই, কম বেশি হলে সমস্যা।
এটা 19 হলে কিন্তু বিপদ আছে আমার। হয়তো লাগে না? হয়তো লাগে। এটা দেখুন এসে কঠিন জিনিস না। করা যায় না, আমি করতেছি। মানে খালি ফলো করেন, ঠিক আছে? ভাত তো দিব অবশ্যই। ওকে, সারবেন আপনি, সারেন, আমি রাখতেছি, এইভাবে মারি দিব না। লাগাইব। সামনে করবেন, পিছন সাইড বেশি হইবই না। চলো হালকা একটু দেন। বন্ধুরা, আমাদের ওয়ারিং শেষ। আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে একটা বাথরুম। এদিকে কিন্তু এখনো কোনো কিছুই না, মানে আমরা কাজগুলো করতেছি পুরো ঢালাইয়ের আগে। আজকে কাজ শেষ করতেছি, কালকে থেকে শুরু হবে ঢালাইয়ের কাজ। এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। প্রস্থ নেওয়া হয়েছে 5 ফুট, এবং এদিকে এখনো নেওয়া হয়নি। এটা নিয়ে বেশ 7 ফুট থাকবে ক্লিয়ার লম্বায়। প্রথমত আমি দেখাই, এটা আমি লাইনটা বাইরে বের করে দিছি, আর এটা হচ্ছে পানির লাইন। এটা আর পাশেটা হচ্ছে ময়লা। দুইটা ময়লা কিন্তু আমরা একসাথে বের করছি, এবং এখানে পয়েন্ট হচ্ছে আমার 4টা। এই বাথরুমে এটা হচ্ছে প্যান, আর এটা হচ্ছে হাই কমোড এখানে, এবং হাই কমোডগুলো হবে টর্নেডো জেড প্লাস। প্রথমত ওয়াইটি লং ট্রাপ, তারপরে আরেকবার ওয়াইটি, তারপরে হচ্ছে ব্যান। এটা হলো এই বাথরুমের। আর পানি লাইনটা এখানে দেখেন, আমি দেখে এখানে একটা ওয়াইটি দেওয়া আছে, দেওয়ার পর এটা হচ্ছে পানির লাইন। আমার পিছনের ওয়াল থেকে 3 ফিট বাদ রাখার পরে পানি লাইনটা করছি পানি দেওয়ার জন্য। ওই পাশে এটা হচ্ছে ময়লার জন্য ওয়াইটি দেওয়ার পর এখানে হচ্ছে পেন লং ট্রাপ, আর এই পাশে এখানে দেওয়া হচ্ছে 45 দিয়ে এখানে ব্যান। এটাও হবে টর্নেডো জেড হাই কমোড। মানে দুইটা বাথরুমে একটা ফ্যান এবং একটা হাই কমোড হবে। আর পানির যে লাইন সেটা কিন্তু এখানে শেষে ব্যান দেওয়ার পরে এখানে লং টপ। আমি ওই পাশে আরেকবার দেখাই, এটা হচ্ছে ময়লার লাইন, আর এইভাবে ট্রান্সফার করা হয়েছে লাইনগুলো। আর আমি এটার মেজারমেন্ট বলি, আমরা এই সাইড থেকে নেওয়া আছে 18 ইঞ্চি, আর পিছন থেকে নেওয়া আছে 13 ইঞ্চি সেন্টার, 5 ইঞ্চি সেন্টার সেটা। আর প্যানেরটা নেওয়া আছে সাইড থেকে 18 ইঞ্চি এবং পিছন থেকে 10 ইঞ্চি সেন্টার প্যান। আর পানির যে পয়েন্টটা করছি পিছন থেকে 3 ফুট বাদ দেওয়ার পরে কিন্তু পয়েন্টটা করছি আমি এরকম। আর বাইরে দেখা লাইনটা বাইরে বের করে রাখছি, শুধু বের করে রাখা হয়েছে এখন। আর এই পাশে আরেকটা আছে,
এটা শুধু প্যানের জন্য সেপারেট লাইন, এখানে টয়লেট হচ্ছে একটা, আর পানির যে লাইন দুইটা করা হয়েছে এখানে। এখানে ওয়াটি দেওয়ার পরে এখানে একটা লাইট আছে, বাথরুমের যে গোসলখানার পানি যাবে সেটা। আর এই পাশে কিন্তু আমরা আরেকটা লাইন বের করছি 45, তারপর লং টাপ, এটা রান্না করে দিলাম। বাথরুমের পাশে রান্নাঘর আছে, এটা একটা কমন বাথরুম হবে এখানে। হ্যাঁ, দেখানো যাচ্ছে কলমের এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা বাথরুম পাশাপাশি। বন্ধুরা, আজকের মতো আমরা এখানে নিচ্ছি, আমাদের কাজ আজকের মতো শেষ। ইঞ্জিন ড্রয়িং দেখে কাজগুলো কীভাবে করতে হয় সেটাই করার দেখানোর চেষ্টা করছি আর কি। আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।